চিংড়িটা দিয়ে দিন, পানি দিয়ে কষানো হোক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখো আমি চিংড়ি মালাইকারি করব, নারকেল দিয়ে চিংড়ি মালাইকারি করব। দেখো মেয়েটা ঘন কাইটা নেই। চলে আসলাম বন্ধুরা, এই দেখো মাছটা বাইছে নিছি। এখন মেয়েটা রান্না করব। আগে আমি প্যানটা বসাই দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আমি বাটা দিব, এলে অল্প দিলাম। একসাথে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। মশলাটা শিখবো, এলে আমি লবণ দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে দিন, একটু ভাজা করুন চিংড়িটা এটার লগে। দাঁড়ি একটু আদা রসুন বাটা অল্প দিলাম, চিংড়ি মাছে এত লাগে না। একটু ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম অল্প। এই দেখো আমি নারকেলটা বাইটা নিচ্ছি, নারকেলটা ওইটার সাথে কষাই নেব। নারকেল দেওয়া পানি, দিয়ে কষানো হোক। কাঁচামরিচ আসলাম বন্ধুরা, এটা পুরো বলক এসে করতে, এটাকে একটু কষাই নিই। দিয়ে দিই কটা কাঁচামরিচ। হয়ে গেল চিংড়ি মালাইকারি না। একটু কষানো হোক। দেখো কষানো হয়ে গেছে। কত সুন্দর, এটা খাইতে অনেক স্বাদ। খারাপ একদম একটু আর একটু পানি দিয়ে দিই, এটা কষানো হলো। কি সুন্দর হয়ে গেছে। দেখো আমার তরকারিটা এতটুকুই রাখবো, আমি ঝোলটা একটু রাখবো। একটু নারকেল বাটা দিছি না, ঘন হয়ে যাব। হয়ে গেছে আমার রান্না। হয়ে গেল একটা মজাদার আমার চিংড়ি মালাইকারি।
আরে জলদি শুকিয়ে গেছে বললাম না। মরিচটা দিয়ে দাও। বিসমিল্লাহ।